পুতুল আবদার ধরেছে সিনেমা না দেখে ছাড়বে না আজ। হঠাৎ একদিনের জন্য কি একটা বই এসেছে নাকি অদ্ভুত ভালো। বলে, কি কিপটে হয়ে যাচ্ছিস রে ছোড়দা দিন দিন, যুদ্ধের বাজারে খুব পয়সা জমাচ্ছিস। এতদিন পরে শ্বশুর বাড়ি থেকে এলাম, একদিন সিনেমা দেখালি না। কপিল অবহেলা ভরে উত্তর দিলে, আরে ধ্যাত্তরি সিনেমা, যে ছিচকাদুনে ছেলে হয়েছে তোর। বারে, ছেলে কাঁদুনি বলে একদিন বুঝি বেড়াবো না? ছেলের মাও প্রায় ছেলের মতো হয়ে দাঁড়ায়। এলাম দুদিন আমোদ করতে। বেশ তো, চল না, আজই চল না। কত দেখতে চাস? চিত্রা, রূপবাণী, উত্তরাশ্রী, 9টায় 6টায় 3টেই, যা খুশি যখন খুশি। কিন্তু ছেলে সামলাবে কে? তিনি যে হঠাৎ মাঝখানে ভেপুবাসি বাজাতে শুরু করবেন আর হল শুদ্ধ লোক চেঁচাবে, ছেলে চুপ করান। সেসবের মধ্যে আমি নেই। তাই না আরও কিছু। পুতুল রীতিমতো চটে ওঠে। নিয়ে যাবে না হাতি যে করবে? একদিন বুঝি বৌদিরা সামলাতে পারে না? নো নট না। তোমার যা ধূম্রলোচন ছেলে থাকলেই তো কারোর কাছে। মিশ্রি খাওয়ালেই থাকে। মুখ ভারী করে উত্তর দেয় পুতুল। অলরাইট, তুই তৈরি হয়ে নে, আমি শেরখানেক মিশ্রি এনে দিচ্ছি। শেরখানেক? তাতে কি, ঘন্টা 3-4 সেরে ফেলবে এখন। মিশ্রি নিয়ে এসে দাঁড়াতেই পুতুল চুপি চুপি বললে, শোন ছোড়দা, একটা ফন্দি করেছি, তুই বলগে। পুতুলের মামা শ্বশুরের সঙ্গে পথে দেখা। ওর দিদি শাশুড়ি মর পুতুলকে শেষ দেখা দেখতে চান। তারপর নিয়ে যাবি আমাকে মামা শ্বশুর বাড়ি, অর্থাৎ সিনেমা হাউসে। সে কি রে, জলজ্যান্ত বুড়িটাকে ফট করে মরিয়ে দিবি? জলজ্যান্ত না কচু, মর অবস্থায় বছর 3 কাটাচ্ছে। 92 বছর বয়স, ভীমরতি ধরা বুড়ি। তা যাক, কিন্তু হঠাৎ এ ফন্দিটা মাথায় এলো যে? আরে বুঝছিস না, সিনেমা দেখতে যাচ্ছি বললে ছেলেটাকে নিয়ে যেতে বলবে। এইমাত্র ঠাকুর ছুটি নিয়ে গেল অসুখ করেছে বলে, বৌদিদের মুখ হাড়ি। তবেই সেরেছে। চল, তোর কি ফন্দি ফিকির আছে দেখি। বড় বৌদি শুনেই হাড়ি মুখ চুন করে বললেন, আহা, শেষ দেখা দেখতে চেয়েছেন, যাবে বই কি, কিন্তু আমি যে এখনই বাপের বাড়ি যাচ্ছি। ছোট বোনটাকে কনে দেখতে আসবে, সাজিয়ে দেবার লোক নেই। তোমার সেই ছোট বোন তো, সে নিজেই খুব সাজতে পারে, 1 টিন পাউডারই মেখে নেবে হয়তো, কপিল মন্তব্য করে। তা বললে তো হয় না, দেখতে এলেই সাজিয়ে দিতে হয়। মেজ বউর কাছে রেখে যাও না, গম্ভীরভাবে উপদেশ দেন বড় বৌদি। মেজ বৌদি 2 চোখ কপালে তুলে বলেন, ভবানীপুরে যাচ্ছ খোকাকে রেখে? দিদি চলে যাচ্ছেন বলো কি? সর্বনাশ! আমিও যে বেরোচ্ছি গো। এই মাত্র চিঠি এলো বন্ধুর ছেলের জন্মতিথি, না গেলে ভীষণ দুঃখিত হবে। উনি গেছেন উপহারের জিনিস কিনতে। তা যাক, সেজ বউ দেখবে এখন, তুমি যাও। সেজ বৌদি গালে হাত দিয়ে চমকে উঠল। বলিস কি, বেরিয়ে যাচ্ছিস? দিদিও, মেজ দিও, আর ওই ঠাকুরের অসুখ? আমার যে বিষ খেতে ইচ্ছে করছে গো, এনে দেবো নাকি বৌদি? প্রশ্ন করে কপিল নিরীহভাবে। কোনটা পছন্দ করো তুমি, আফিং, সেকো বিষ, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম, সায়ানাইড? যাও, সব সময় ঠাট্টা ভালো লাগে না। জানি না বাবা, আমিও থাকছি না। আমার পিস্তুত ভাইয়ের শ্বশুর মোটর অ্যাক্সিডেন্টে পা ভেঙে বিছানা নিয়েছেন, দেখতে যাওয়া দরকার তো। যাক, বড় বৌদি, মেজ বৌদি, সেজ বৌদির ভরসা গেল। অটোমেটিক্যালি দাদাদেরও দেবী প্রতিমাদের বাহন চাইতো 1-1টি। এখন ভরসা জ্যাঠামশাইয়ের। কপিল বললে, জ্যাঠামশাই? সে কি রে ছোড়দা? দেখ না বলে বসেই তো আছেন। আমি যে টিকিট কিনে আনলাম ছাই। কই, কখন? এই যে মিশ্রি আনতে গিয়ে। এখানকার দোকানে পেলাম না, গেলাম হাতিবাগানে।
ভাবলাম টিকিট দুটো নিয়ে নিই। প্রস্তাব শুনে জ্যাঠামশাই শুধু অজ্ঞান হতে বাকি থাকলেন। তোমার ওই ছেলে সামলাবো আমি? ওই হিটলারই ছেলে? তার চেয়ে আমায় বেঁধে মারো না বাবা, নয় সোজাসুজি বধ করো। কিন্তু জ্যাঠামশাই, বেচারা পুতুলের দিদি শ্বশুর যে মরো। পুতুল অলক্ষ্যে চোখ টিপে চুপি চুপি বললে, দিদি শ্বশুর? কিরে মুখ্যু, দিদি শাশুড়ি? হ্যাঁ, আহা, বুড়ো মানুষ শেষ দেখা দেখতে চাইছে, এ সময় দুরন্ত ছেলে নিয়ে যাওয়া কি উচিত? করুণভাবে প্রশ্ন করে কপিল। আরে, ও ছেলেকে রেখে ভবানীপুরে গেলে এদিকে আমার সঙ্গে শেষ দেখাটাও যে হবে না। আমার হাড় এক ঠাই মাস এক ঠাই করে দেবে তোমার ছেলে। মিশ্রি খেলে চুপ করে থাকবে জ্যাঠামশাই। পুতুল আবেদন জানায়। মিশ্রি খেলে? হিমালয়ের চূড়ো খেলেও চুপ করে থাকবে না। মিশ্রি বরং আমায় দিয়েও ভিজিয়ে খাবো। তাছাড়া আমাদের হরিসভায় আজ গোবিন্দ বল্লভ গোস্বামীর পাঠ, সে না শুনলে জীবনী মিথ্যে। আর বেশি কথা না বাড়িয়ে জ্যাঠামশাই এন্ডির চাদরখানা গায়ে দিয়ে জীবন সত্য করতে বেরিয়ে গেলেন। দূর ছাই, যেতে চাইনে, কাঁদো কাঁদো হয়ে বলে পুতুল। কপিল সান্ত্বনা দিয়ে বলে, আরে কাঁদিস নে, নিয়ে যাবই। পয়সা দিয়ে টিকিট কিনলাম, ফেলে দেবো নাকি? আচ্ছা, হিরেলালের কাছে রেখে গেলেই তো হয়। হিরেলালের কত কাজ, আহা, একদিন না হয় পরেই করবে কাজ। ডাক শুনে হিরেলাল এলো। গোলগাল গড়ন, ন্যাড়া মাথায় প্রকাণ্ড টিকির গোছা, খোকার চেয়ে খুব বেশি বিজ্ঞ নয়। তাকেও সামলাতে হয় মাঝে মাঝে। কপিল গম্ভীরভাবে বলল, আরে ছি, এত ছেঁড়া গেঞ্জি পরেছিস হিরেলাল? যদিও উদয়াস্ত সেই গেঞ্জিটি হিরেলালের ভূষণ এইমাত্র নজরে পড়ল কপিলের, তা নয়। তবু হিরেলাল নিঃসন্দিগ্ধভাবে উত্তর দিল, হ্যাঁ, ও তো ছিঁড়া আছে। আমার থেকে একটা নিবি? হিরেলাল আকর্ণ বিস্তৃত হা করে বললে, জি হ্যাঁ। আচ্ছা, তুই খোকাবাবুকে একটু ঠান্ডা করে রাখ, আমি আসছি, দিচ্ছি গেঞ্জি। আর দেখ, এই মিশ্রি থাকলেও কান্নাকাটি লাগালে দিবি, বেশি থাকে তুই খেয়ে ফেলিস, শেষেরটাই আগে করবি। বলে পুতুল পালিয়ে গেল কাপড় বদলাতে। ছবি শেষ হলো, দি এন্ড। দেখে উঠে দাঁড়াতেই পুতুল বললে, আমাদের ঠাকুরের মতো একটা লোক বসে আছে সামনে, ওই যে। আরে ঠাকুরই তো, দেখছো, অসুখ বলে ছুটি নিয়ে সিনেমা দেখছে। বস, ধরি বেটাকে। বিফল প্রাচীরের পাশে গা ঢাকা দিয়ে দাঁড়ালো কপিল আর পুতুল। ভীষণ অন্ধকার, কেউ চিনতে পারবে না সহজে। ঠাকুরের সঙ্গে আর একটি উড়িয়া কুলতিলক। জ্বর হইছি না ঘোড়ার ডিম হইছি, বাইস্কোপ দেখি বুনি, 24 ঘন্টা কাজও। কপিল কি বলতে গিয়ে থেমে গিয়ে বলে উঠল, আরে এ যে দাদা বৌদি, পুতুল দেখ, বৌদির বোনকে কোণে দেখতে এসেছে নাকি। বৌদি চলেছেন গল্প করতে করতে। ভাগ্যিস মাথায় এসে গেল কথাটা, সিনেমার কথা বললে আস্ত রাখতো না আমায়। বড় হওয়ার কি কম জ্বালা। এরা বেরিয়ে পড়তেই পুতুল সজোরে একটা চিমটি কাটলো কপিলের হাতে। ছোটদা দেখ, মেজো বৌদি। ব্যাপার কি? আর ব্যাপার, চুপ কর, কি বলতে বলতে আসছে দেখি। মেজো বৌদি একগাল হাসতে হাসতে আসছেন। খুব দেখা হয়ে গেল ছবিটা। আর একটু হলেই পুতুলের খোকা আগলে বাড়ি বসে থাকতে হতো। বন্ধুর ছেলের জন্মতিথি, হি, মাথা নেই তার মাথা ব্যথা। কপিল উদাসভাবে বললে, কে জানে, হয়তো বা ছোট বৌদির সেই কার মোটর অ্যাক্সিডেন্টেরও মিথ্যে। জ্যাঠামশাইয়ের গোবিন্দ বল্লভের পাটও বাজে, সকলেই এসেছে সিনেমা দেখতে। কি কাণ্ড রে ছোটদা, যা বলেছিস। ছোটদা, ছোট বৌদি এসেছে, কি বলছে শোন। ও কি ফুর্তি। আর বলো কেন, সে শোয়ের বইয়ের বকুল ফুলের বোনপো, বইয়ের ভাইজি জামাই, গোছের যা হয় একটা নাম বলে, তার ঠ্যাং ভেঙে তবে নিস্তার। দেখি গে এখন পুতুল এলো কিনা। দিদি শাশুড়ি বুড়ি মরল না রইল। ছোট বৌদি এই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। পুতুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে, জানি না বাবা, সবাই মিলে ষড়যন্ত্র করেছে নাকি। ও কি, জ্যাঠামশাইও যে, ছোড়দা, এ কি স্বপ্ন দেখছি, না আমরা পাগল হয়ে গেছি? জ্যাঠামশাই সিনেমায়?
আর একটা বুড়োর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। পুতুলদের থেকে হাত দুয়েকের তফাতে। চমৎকার হয়েছে ছবিটা না? বাংলা ছবির যথেষ্ট উন্নতি হয়েছে আজকাল। আমাদের ছেলেবেলায় বাংলা বায়োস্কোপের রেওয়াজ এত হয়নি। কি বাতিকি ছিল থিয়েটার দেখার। এখন বেটা বেটিদের জ্বালায় কি দেখভার জো আছে? ভাবে বুড়ো হলেই বুঝি শুধু গোবিন্দ বসতে হয়। এই তো এখনই ভাইজি বললেন বেড়াতে যাব, ছেলে সামলাও। গোবিন্দর দোহাই দিয়ে কেটে পড়লাম। আরে বাবু, তোরা এখন ছেলেপুলে মানুষ কর, সংসার ধর্ম কর, যা বয়স। আমরা চিরকাল খেটে এলাম, এখন একটু আমোদ আহ্লাদ করবো না? এই তো বয়স শখসাধের। কেউ কপিল নাকি? পুতুলও যে, ব্যাপার কি? তোরা কোথা থেকে? আমি তো আপনাকে সেই প্রশ্নই করতে যাচ্ছি জ্যাঠামশাই। আরে বল কেন বাবা, গিয়ে দেখি গুরুদেব গোবিন্দ গোস্বামী আসেননি। কি সংবাদ? না প্রভুর স্বাদ হয়েছে তোমাদের এই সিনেমা নাকি ঘোড়ার ডিম, তাই দেখবেন। বলেছেন এত লোক কেন দেখতে আসে তাই দেখব। আমি এলাম তাকে খুঁজতে, তোরাও। আমাদেরও তথৈব। সরল মুখের চোখ বড় বড় করে পুতুল বলে, গেলাম দিদি শাশুড়িকে দেখতে। না, তিনি বাড়ি নেই, গেছেন ফুটবল ম্যাচ দেখতে। ফুটবল ম্যাচ দেখতে দিদি শাশুড়ি? কি বলছিস পাগলের মতো? বা পাগলের মতন কেন? বুড়ো হলে বুঝি দেখতে নেই? এ তো স্বাদ আহ্লাদের বয়স, স্বর্গে গিয়ে তো আর দেখতে পাবেন না। তাই স্ট্রেচারে করে নিয়ে গেছে ছেলেরা। তাই ছোটদাকে বললাম, কেউ তো বাড়ি নেই, খালি বাড়িতে এখনই ফিরে গিয়ে কি করব, চল একটু সিনেমা দেখে যাই। বেশ হয়েছে ছবিটা জ্যাঠামশাই। জ্যাঠামশাই জ্বলন্ত দৃষ্টিতে একবার পুতুলের মর্মস্থল বিদ্ধ করে গট গট করে এগিয়ে যান। সমাপ্ত। গল্প পাকচক্র। কলমে আশাপূর্ণা দেবী, কণ্ঠে আমি রোজি।